চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সেই ধোয়া চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মশলার মধ্যে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। পেঁয়াজ আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এছাড়া নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লাগবে নারকেল কোড়া। এবারে একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেলব। এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবারে এই নারকেল কোড়াটার মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে ভালো করে নারকেল কোড়াটাকে এইভাবে চটকে চটকে নারকেলের দুধটাকে বার করে নিতে হবে। এবারে এই নারকেলের দুধটাকে অন্য আর একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবারে একটা ননস্টিক কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দিতে হবে। এবারে মাছগুলো মিডিয়াম ফ্লেমে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো দু পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে নেব। এইবারে ওই মাছ ভাজার তেলেই গরম মশলা আর তেজপাতাগুলো ফোড়ন হিসেবে দিয়ে দেব। পেস্ট করা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে করতে হবে ফ্রাইটা। পেঁয়াজ টমেটোর পেস্টটা একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আদা আর রসুনের পেস্টও দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো পেস্ট মশলাকে একসঙ্গে একটু ফ্রাই করে নেব। এরপরে এই মশলার মধ্যে দেব নুন। নুনের পর হলুদ দেব। ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই মশলা ভাজার সময় একদম কমিয়ে রাখবো। দিয়ে আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো একে একে দেব আর মশলাটাকে ভাজতে থাকবো। লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। আর গ্যাসটা একদম কমেই থাকবে, নাহলে মশলা জ্বলে যাবে। এবারে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজবো। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়েও আবারও ভাজতে থাকবো। এরপর সবশেষে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করতে থাকবো, যেন মশলার মধ্যে থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। মশলা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়বে। এবারে নারকেলের দুধটা আস্তে আস্তে কড়াইতে ঢেলে মশলার সঙ্গে ভালো করে মেশাতে থাকবো। ভালো করে এটা নারকেলের দুধটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবারে একটু চিনি দিয়ে দেব। এবারে ভাজা চিংড়ি মাছগুলো
মশলার মধ্যে দিয়ে দেবো কড়াইতে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে একটু গরম জল কড়াইতে দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো, যতটুকু ঝোল চাই আমরা সেরকমই দেব। আর একটু জল আমি অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দেব। আস্তে আস্তে মাছগুলো মশলার সঙ্গে সেদ্ধ হতে থাকবে। একটা ঢাকা কড়াইতে এবার দিয়ে দেবো। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও দুর্দান্ত এসেছে, সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়েছে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। এবারে একটা পাত্রের মধ্যে মালাইকারিটাকে ঢেলে নেব। দুর্গাপুজোর কোনো একটা দিনে দুপুরের মেনুতে যদি আমরা এই মালাইকারি বানিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের দুপুরের মেনুটা জাস্ট জমে যাবে।